খাইবার এটা আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা এলাকা। এই জায়গার মতো শক্তিশালী আরবের মধ্যে কোনো জায়গা নেই। তো এই খাইবারটা এটা 7টা উপত্যকা নিয়ে গঠিত। 100টার মতো ঝর্ণা আছে, কুয়া জলাশয়ও আছে। তৎকালীন সময় এটা উন্নত রাস্তা বাজার ছিল এই জায়গাটা। এই সব কিছু মিলে এটার নাম রাখছে খাইবার। আরবের সবচেয়ে বিখ্যাত জায়গা। এত বিখ্যাত জায়গা আর কোথাও ছিল না। খাইবারের রাজি নামক স্থানের মধ্যে যাই পৌঁছলেন। 3 দিন লাগলো সেই জায়গায় যাইতে। যাওয়ার পর সেখানে তিনি 3টা পতাকা তৈরি করলেন। একটা পতাকা দিল ফারুকে আজম আমিরুল মোমিনিন মাওলা আলীর হাতে। আরেকটা পতাকা দিলেন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাতে। আরেকটা পতাকা দিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, উমরের পিতা। হুজুরে কি করলো? ওই দুর্গের ভিতর থেকে তীর বর্ষা নিক্ষেপ করে। তাতে করে ওরা বেকায়দা করে, এটা ভিতরতে ঢুকতে পারতেছে না। সালাম ইবনে মাসকাক নামক এক ইহুদির স্ত্রী জনাব বিনতে হারিস তার নাম, তার স্ত্রীর নাম। সে রাসূলকে দাওয়াত দিল আর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বকরির কোন মাংসটা পছন্দ? বলল, আমার রানের মাংস পছন্দ। রান, সে মাংসের টুকরা, রানের থেকে মাংসের রানটা যে বকরির, এটা থেকে শব্দ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিষ মিশানো হয়েছে। হারিস মানে জয়নব বিনতে হারিসকে জিজ্ঞাসা করলো, তুমি এই মাংসের মধ্যে কেন বিষ মিশেছো? চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। বদর আছে, উহুদ আছে, খন্দক আছে, খায়বার আছে। আর সারিয়া যুদ্ধ হইল কারো কারো মতে 57টা, কারো মতে আরো বেশি। এটির মধ্যে নবীজি যুদ্ধে শরীক হন নাই, তবে নেতৃস্থানীয় সাহাবীদের দ্বারা সেই যুদ্ধগুলো তিনি পরিচালনা করছেন। কাজী দুইটা, একটা গাজওয়া, একটা সারিয়া। আর প্রত্যেকটা যুদ্ধই একটা যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধ ধারাবাহিকতা আছে, মানে একটার কারণে আরেকটা হয়। তো যেই যুদ্ধের কথা বলতেছে খাইবার, আসলে খাইবার যে জায়গাটা, মদিনার একটা ছোট্ট কথা বলি। রাসূল মদিনা যাওয়ার আগে মদিনার একদল আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু রাসূল যখন গেলেন তখন সেই পরিকল্পনা বাদ হয়ে গেল। তখন রাসূলই মদিনার নেতৃত্বের ভাগে প্রধান হইলেন। তার মধ্যে বদর 2 যুদ্ধ, এদিকে আলোচনা করব না। আমি বদর মাঠে গেছি। তো বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক যুদ্ধ, 2টা মদিনায়। তো এই 2টা যুদ্ধ যখন কাফেররা, কুরাইশরা যখন পরাজিত হইল, এটা দেখে আব্দুল্লাহ ইবনে উবাই তার দল বললে মুসলমান হয়ে গেছে। মুসলমান এরকম হয় নাই। মুসলমান হওয়ার পরে সবার আগে মসজিদে যেত না, মসজিদে যাইয়া তারা নবীর প্রশংসা করত। কিন্তু বিপদ হলো কোন জায়গায়? যখন উহুদ যুদ্ধের আরম্ভ হইল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য লইয়া
উহুদ প্রান্তের ছিল, ওইখান থেকে নবীর পিছন থেকে আর বাইজ্ঞা মদিনা এসে পড়ছে। কে তাহলে কি আর মুসলমানের কাতারও থাকে? বুঝছো? যাক, এখন মক্কা থেকে ইহুদিদের মদিনা ইহুদিদের সাথে রাসূলের অনেক সন্ধি হয়েছে, কিন্তু তারা বারবারই মুনাফিকি করছে, যার ফলে মদিনার থেকে তাদেরকে বের করে দিল। এটা বনি নাজির গোত্র ছিল, বার করে দিয়েছে। তো এখন বার করে যে দিয়েছে, ওদিকটা ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত ইহুদিরা ছিল, সেই আদি কথা, তারা তখন ওইখান থেকে বের হইয়া এই খাইবারের মধ্যে তাদের বাসস্থান তৈরি করলো। আর এই বনির নাজির গোত্রের মদিনার হারা ওইখানে বসতি স্থাপন শুরু করলো। এই ইহুদিরা ওইখানে একসাথে হলো, কিন্তু তাদের ভিতরে মদিনার থেকে বের করে দিয়েছে, এই প্রতিশোধ স্পৃহাটা তাদের মনে রয়ে গেছে। যাক, খাইবার এটা আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা এলাকা। এই জায়গার মতো শক্তিশালী আরবের মধ্যে কোনো জায়গা নেই, এবং এটা অতি প্রাচীন, এবং এই জায়গাটা এত উর্বর, প্রচুর শস্য উৎপন্ন সেখানে, ফল উৎপন্ন সেখানে হয়। তো ওই জায়গাটার মধ্যে এটার ওইখানে একটা সাইনবোর্ড লেখা আছে, তার মধ্যে লেখা আছে প্রায় 2 কোটি বছর আগে এই জায়গাটার উৎপত্তি। এত সাইনবোর্ড দেওয়া আছে। এখন ইহুদিরা ওইখানে যায়, আমরা নিজেরাই দেখছি। ঠিক আছে, তো এই খাইবারটা এটা 7টা উপত্যকা নিয়ে গঠিত। 100টার মতো ঝর্ণা আছে, কুয়া জলাশয়ও আছে। তৎকালীন সময় এটা উন্নত রাস্তা বাজার ছিল এই জায়গাটা। তো এই জায়গাটা, এই সব কিছু মিলে এটার নাম রাখছে খাইবার। মদিনার থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জায়গাটা। আরবের সবচেয়ে বিখ্যাত জায়গা। এত বিখ্যাত জায়গা আর কোথাও ছিল না। তো যারা মদিনার থেকে যাদেরকে বের করেছে, তারা ওইখানে গিয়ে বসবাস করে। তখন এরা প্রতিশোধ স্পৃহা হইয়া তারা সিদ্ধান্ত নিল মদিনায় আর আক্রমণ করবে। এই সংবাদ রাসূলুল্লাহ পাইলেন। অনেক কথা তো এত কিসা বলা যাবে না, অনেক যুদ্ধের কিসা, এইটা না আরো পিছনে টান আছে। এই সংবাদ পাইলেন, 4000 সৈন্যর একটা দল এটা গঠন করলেন। এটা রাসূল কাছে সংবাদ আসার পরে তিনি ভাবলেন সেইখানে আমাদের যুদ্ধ পরিচালনা করা প্রয়োজন। আর মদিনার যে ইহুদি বা কাফেররা ছিল, তারা অনেক সময় গৌরব করত, মুহাম্মদ যত শক্তিশালী হোক খাইবার বিজয় করতে পারবে না। কারণ সেইখানে 7টা দুর্গ ছিল, কার মতো 10টা দুর্গ ছিল। সেই 10টা দুর্গের মধ্যে প্রায় 10 আর 7টা দুর্গের মধ্যে প্রায় 10,000 সৈন্য ছিল। কার মতে 10টা ছিল 20,000 সৈন্য ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইয়া তিনি হুদাইবিয়া হইতে প্রত্যাবর্তন করার পর 7ম হিজরিতে মুহররম মাসের 4 তারিখে, অর্থাৎ 628 খ্রিস্টাব্দে মে মাসে, তিনি 200 অশ্বারোহী মানে ঘোড়ায় চড়া যোদ্ধা আর 1600 যোদ্ধা সাথে নিয়ে রওনা দিলেন। এই সংবাদ পাইয়া এরা ওইখানে তাকে বাধা দেওয়ার জন্য রাখছিল। তখন রাসূল পাথরময় লাভায় পুরানো পাহাড় যেগুলি ছিল, লাভা বুঝলো, আগ্নেয়গিরি থেকে যে লাভাগুলো আসে, এই পুরানো পাহাড়, এটার এই উচ্চ নিচু যে পাথরময় এলাকা, এদিক দিয়ে রওনা দিলেন। তিনি খাইবারের রাজি নামক স্থানের মধ্যে যাইয়া পৌঁছলেন। 3 দিন লাগলো সেই জায়গায় যাইতে। যাওয়ার পর
সেখানে তিনি 3টা পতাকা তৈরি করলেন। একটা পতাকা দিল ফারুকে আজম আমিরুল মোমিনিন মাওলা আলীর হাতে, আরেকটা পতাকা দিলেন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাতে, আরেকটা পতাকা দিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর। উমরের পিতা, ওই যে কারবালার সৈন্যদের যে প্রধান ছিল উমর বিন সাদ, এই উমরের পিতা সাদ, তার হাতে একটা পতাকা দিল। তো এখন ওই এলাকাটা ছিল দুর্গ বেষ্টিত এলাকা, মানে দুর্গ বেষ্টিত অবস্থায় তারা থাকতেন। তারা ওইখানে আশ্রয়গুলো, ওখানে ঘাঁটি স্থাপন করলেন। আমি সংক্ষিপ্তে যে ব্যর্থ বড় কিসা বলতে পারবো না। তো ওই জায়গার মধ্যে ইহুদিরা সংবাদ পেয়ে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। এটা সূত্রটা উঠছিল, ওই যে 4000 সৈন্য তৈরি করছিল মদিনা আক্রমণ করবে, এটার থেকে এটা সূত্রটা। কারণ ভাবছিল রাসূল যে বনী নাজির গোত্রকে বের করে দিলে হয়তো হার একদিন এই শত্রু তার করবে না, ভালো হয়ে যাবে, মুনাফিকি করবে না। কিন্তু খাইবারে গিয়া তারা সে প্রতিশোধ নেবার জন্য তারা 4000 একটা সৈন্যদল গঠন করছিলেন এবং মদিনা আক্রমণ করে এইখান থেকে সূত্রটা শুরু করে। কারণ প্রত্যেকটা যুদ্ধ এটার সাথে জড়িত, একটার সাথে একটা। এটা 7ম হিজরিতে 23 নম্বর গাজওয়া, এটা 23 নম্বর। 29টা গাজওয়ার মধ্যে যুদ্ধের মধ্যে এটা 23 নম্বর। এখন এই যখন হইল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আক্রমণ করার নির্দেশ দিলেন। যখন প্রথম যুদ্ধ আরম্ভ হইল, ওইখানে দুর্গ ছিল নাতাত, শিখ এবং নাইম। এই 3টা দুর্গ হলো একদিকে। আল কাসিবা, আল ওয়াতি এবং আস সালাম, এই 3টা দুর্গ ছিল তার বিপরীত, সামনাসামনি। ও মোটামুটি 10 তলা সমান উঁচা জায়গাটা। আর যে কামুস দুর্গটা ছিল সবচেয়ে শক্তিশালী, এটা আলাদা ছিল। এই দুর্গটার মালিক ছিল আবি হুকায়াক নামে একজন ইহুদি, ওই দুর্গটার মালিক ছিল। তো সেইখানে যখন রাসূলের নির্দেশে যখন যুদ্ধ আরম্ভ হলো, তখন দেখা গেছে প্রথম যুদ্ধ আরম্ভ হয়েছে নাইম দুর্গের ভিতরে, ওই দুর্গের কাছে। ওই দুর্গের মধ্যেই মুহাম্মদ ইবনে মুসলিমা তিনি শহীদ হয়ে গেছিলেন, কিন্তু দুর্গটা জয় হয়েছে। এরপরে যারা ছোট ছোট 5টা দুর্গ রয়েছে, এই দুর্গগুলো আস্তে আস্তে মুসলমানদের হাতে আসলো। তখন মুসলমানরা এই আক্রমণ করে যখন এই কটা বিজয় করলেন, তারা তখন কি করলো, নিরুপায় হইয়া কামুস দুর্গের ভিতরে, ঠিক আছে। তো ওই দুর্গে যখন ঢুকলো তখন সেইখানে প্রচন্ড যুদ্ধ শুরু হলো, কিন্তু কেউ আর যুদ্ধে জয়লাভ করে আসতে পারে না, এমনি এসে পড়ে, জয়লাভ করতে পারে না। আর ইহুদিরা কি করলো, ওই দুর্গের ভিতর থেকে তীর বর্ষা নিক্ষেপ করে, তাতে করে ওরা বেকায়দা পড়ে, এটা ভিতর দিয়ে ঢুকতে পারতেছে না। এমনিভাবে হযরত আবু বকর ওমরকেও যুদ্ধে পাঠাইলো, এরাও বিফল মনোরথ হয়ে ফিরে আইসা বললো, যুদ্ধে কিছুই করতে পারলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজন ব্যক্তিকে যুদ্ধে প্রেরণ করব, যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব পছন্দ করেন, সেও আল্লাহর রাসূলের খুব প্রিয় ব্যক্তি। তার হাতে এই দুর্গ জয় হবে। এই দুর্গ যে জয় হবে, এটা তিনি মদিনা থাকতেই তার কাছে ওহী নাজিল হয়ে গেছিল, কোরআন আয়াত আছে। এখন ওই সময় মাওলা আলী ছিলেন অসুস্থ, কাজে মাওলা আলী যে অসুস্থ,
এই বিষয়ে কারো ইয়া ছিল না, সবাই চিন্তা করলো কালকে এই কামস দুর্গ বিজয় হবে। আর আল্লাহ আল্লাহ রাসূলের খুব প্রিয়, সেও আল্লাহ আল্লাহ রাসূলকে খুব ভালোবাসে, তার হাতে কামস দুর্গ বিজয় হবে, সে কি ভাবতে লাগবে। আলীর কথা ভাবতে পারতাস না, তিনি তো অসুস্থ। তো সকালবেলা খুব সকালে রাসূল এক সাহাবীকে বলল, তুমি আলীকে ডাইকে আনো। বললো, হুজুর উনি তো অসুস্থ, চোখ উঠছে, চোখ ওঠে না। বললো, তুমি ডাইকে নিয়ে আসো। যখন আসছে, রাসূল চোখের থুতু তার চোখে দিলে চোখ ভালো হয়ে গেছে। এই মাওলা আলীর কে সেনাপতিরা কামস দুর্গের মধ্যে পাঠায় দিলেন। এই কামস দুর্গে যাওয়ার পরে সেখানে একটা বিখ্যাত যোদ্ধা ছিল, তার নাম ছিল মারহাব। সে মাওলা আলীকে আমন্ত্রণ জানালো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। মানে সে বিখ্যাত পালোয়ান। তাই আলী খুব সহজে এটা স্বীকার করে তার সঙ্গে একক যুদ্ধে লিপ্ত হলেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিখ্যাত যোদ্ধা মারহাবকে তিনি হত্যা করে ফেলছেন। এরপরে যুদ্ধ লাগলো, যুদ্ধ আরো ঘোরতর লেগে গেল। এখন এর ভিতর থেকে তো বর্ষার তীর নিক্ষেপ করে, এটা যাবে কি করে। এইখানেও যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে। ঢাল যখন ভেঙে গেছে, তখন আলী করছে কি, ওই যে কামস দুর্গের যে গেটটা লোহার তৈরি, এটা ওই দিকের হিসাবে হলো উত্তর দিকে, এটা ধরে একটা টান মারছে, পুরা গেটটাই খুইলে এসে পড়ছে। এই গেটটাকে ঢাল বানায় তিনি যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 এই কামস দুর্গটা তিনি বিজয় করলেন। তখন ইহুদিরা নিরুপায় হইয়া চিন্তা করলে, এখন আমাদের সবার সদল বলে স্ত্রী পুত্র কন্যা যার অর্থ সম্পদ সহ আমাদেরকে এখন নিচ্ছিন্ন হইতে হবে। তখন এই রাসূলের কাছে প্রস্তাব পাঠাইল যে আমাদেরকে ক্ষমা করে দেন, এই খাইবারের মধ্যে যা কিছু উৎপন্ন হয় তার অর্ধেক আমরা আপনাকে দিয়ে দেব। এটা তখনকার এরকম বিধান ছিল, দিয়ে দিব। কারণ খাইবার এমন একটা জায়গা, সেখানে প্রচুর খেজুর, আঙ্গুর, ডুমুর এবং বাতাবি লেবুর বাগান থাকতো অনেক। কথা বলছো, প্রচুর শস্য হইত। তো রাসূল এই শর্তে তাদের ক্ষমা করলেন, সন্ধি করলেন, তারা আর এরকম করবে না। রাসূলের সাথে শর্তে যুক্ত হয়ে গেল। যখন এই পরিস্থিতিতে চলল, এই 2 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম ইবনে মাসকাক নামক এক ইহুদির স্ত্রী, জনাব বিনতে হারিস তার নাম, তার স্ত্রীর নাম, সে রাসূলকে দাওয়াত দিল। আর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বকরির কোন মাংসটা পছন্দ? বলল, আমার রানের মাংস পছন্দ। তখন সেই মাসকাকের স্ত্রী, সালামের স্ত্রী, সালাম ইবনে মাসকাক, কাজী এই বকরির মাংস রান্না করলেন, আর রানের মাংসটার মধ্যে বেশি করে বিষ মিশাইলেন, অর্ণিত আছে। তখন তাদেরকে যখন খাইতে দিল, বাশার ইবনে বারা খাদরাহি তার সাথে সাহাবী ছিলেন। তিনি যে খাইতে বসছে, ও মাংসের যে টুকরা রান, সে মাংসের টুকরা রানের থেকে, মাংসের রানটা যে বকরির, এটার থেকে শব্দ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিষ মিশানো হয়েছে। শব্দ আসতেছে আমার কাছে, আমার সাথে বিষ মিশানো আছে। এদিক দা ওই যে সাথে সাহাবীটা ছিল, এত মুখে দিয়ে লাইছে। আর
যখন কিছু মুখে বিষ মেখানো তখন এমন এক দশা হয়েছে মুখে তো এটা ফালাইতে পারতেছে, কিন্তু কিছু খাবার গেছে গা ভিতরে। পরবর্তীতে ওই সাহাবিটা মারা গেল। রাসূল জিজ্ঞাসা করলো, হারিস মানে জয়নব বিনতে হারিসকে জিজ্ঞাসা করলো, তুমি এই মাংসের মধ্যে কেন বিষ মিশেছ? তিনি বলল, আপনি যদি সত্যি নবী হন তাহলে এই বিষের ক্রিয়া আপনার ক্ষতি করবে না, আর যদি আপনি সত্য নবী না হন এই বিষে আপনি মারা যাবেন, আমরা আপনার থেকে রেহাই। রাসূল বলছে, ঠিক আছে, এই বিষ আমার ক্রিয়া করবে না। তিনি একটু খাইলেন। কথা বলছো, সেই খায়বরের যুদ্ধর ইতিহাসটা মোটামুটি সংক্ষিপ্ত এতটুকু। কথা বলছো, হজরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা ইসলাম যখন হজরত আবু বকরের কাছে মসজিদে তারা নালিশ করছিলেন, দাবি করছিলেন, তিনটা জিনিস দাবি করছিলেন। একটা হলো মদিনার একটা জায়গা, আর একটা হলো বাগে ফাদাক, আর একটা হলো এই খাইবার। তিনটা জায়গা দাবি করছিলেন মা ফাতেমা। এটা মুসনাদে ফাতেমা জোহরা আলাইহিস সালামের কিতাব আছে। মুসনাদে ফাতেমা আমাদের দেশে অনুবাদ করতেছে না, এটি আমার কাছে আছে। তো এই তিনটা জায়গা দাবি করছিলেন। কিছুদিন পরে মাওলা আলী আব্বাসকে ডেকে মদিনার কিছু জায়গা তাদেরকে দিয়েছিলেন, কিন্তু বাগে ফেদাক আর খাইবার দেন নাই। বোঝা যায় তো, এই হলো মোটামুটি এটার ইতিহাস। আর যদি পুঁথি সাহিত্য আছে না, এইটার বর্ণনা দিলে কত রঙের রঙিন কথা কত কিছু আছে, ওটি বলার প্রয়োজন নাই। আমি মূল অংশটুকু সংক্ষিপ্ত বললাম। এটা হলো খায়বার যুদ্ধের বিষয়। এটি এতটুকু, আরো কত কিছু আছে, ঘটনা কিছু আছে, কথা বুঝো না। মূল অংশ এইটুকুই খাইবারের। তো যুদ্ধের ঘটনা তো এই সমস্ত কথাগুলা, এইখানেও কিছু দলীয় কথা আছে। এই সব ইতিহাসের মধ্যে কিছু দলীয় ঢুকানো হয়েছে। হযরত আবু বকর ওমর ওসমানের গ্রুপ, মাওলা আলীর গ্রুপ ইত্যাদি আছে। একটু গ্রুপিন কথা এখানেও আছে, অনেক যুদ্ধের মধ্যে আছে। তবে এটা ঠিক যে এই যুদ্ধগুলা চলছিল নবম হিজরি পর্যন্ত। গাজওয়া এবং সারিয়া যে যুদ্ধগুলি ছিল এটা নবম হিজরি পর্যন্ত চলছিল। কারো মতে 91টা গাজওয়া সারিয়া, অথবা কারো মতে 86টা, এরকম আছে বর্ণনায়। বুঝা গেছে? এইটুকু সংক্ষিপ্ত বললাম খাইবারের কথা। খাইবারটা মদিনা থেকে উত্তর পূর্ব দিকে 200 কিলোমিটারের মতো, প্রায় মদিনায় যাবার এই পাশে। তো এখন না, মদিনা থেকে উত্তর পূর্ব দিকে ওই জায়গাটা, আমি সেই জায়গা নিজেই গেছি, দেখে আসছি। অনেক উঁচু, অনেক খেজুর বাগান আছে সেখানে। আমি খেজুর বাগানটা আমরা ঘোরাফেরাও করছি। এই জন্য এই খাইবারের জায়গাটা মা ফাতেমা দাবি করছিলেন বাগে ফেদাক। আমি নিজে গেছি সেই বাগানে, প্রায় 2-2.5 কিলোমিটার জুড়ে এলাকাটা, ওই বাগানটা। এটা প্রায় 200 উপরে কিলোমিটার দূরে মদিনার থেকে। তো এই যুদ্ধটা এখানে এই পর্যন্তই মাওলা আলীর দ্বারাই সেই কামুস দুর্গটা বিজয় করছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ খাইবার যুদ্ধে জয়লাভ করলেন সেই মাওলা আলীর দ্বারাই। বুঝা গেছে? আচ্ছা, এটা এই পর্যন্তই। যদি কিছু প্রশ্ন থাকে এটার উপর, তো পরবর্তীতে জবাব দেব। এখন আর কোন দিকে যাবে কো? ওই যে কি জানি একটা বলছো, আমি ওটা আলোচনা করব না। আল্লাহর রাসূলকে কি জানি সে লানত, একটা আয়াত কি জানি, হ্যাঁ কি জানি, আরে অর্থটা কি? আচ্ছা আচ্ছা, আল্লাহর রাসূলের সাথে শত্রুতা করে
তার উপরে আল্লাহর লানত মানে অভিশাপ আর কি। তো একটু বুঝো, এখানে শব্দটা কি? রাসূল আছে না? রাসূল আছে? দেখো তো, আছে? রাসূল বুঝছ? রাসূল কি ছিল? আছে? থাকবে? এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা যদি হিংসা বিদ্বেষ অহংকার অহমিকার ভিতরে থেকে গুরুর নির্দেশিত কোনো পথে যদি তোমরা সমালোচনা করো, তাহলে কার সমালোচনা করছো? হ্যাঁ, রাসূলের। রাসূল গুরু আলাদা না, এক জিনিসই। কথা বলছো? আচ্ছা, রাসূলের সমালোচনা করলে যদি কি হবে? তার লানত। এরপর থেকে নিজেকে একটু জিজ্ঞাসা করো তো, তোমরা এই জায়গা কে কিরকম আছো? রাসূলকে বিশ্বাস করো নাকি মুখে বলো? তাহলে সমালোচনা করে কেন? তাহলে যে সমালোচনা সে কি? লানত প্রাপ্ত। লানত প্রাপ্ত। বুঝছি কি বলছি? তোমার আলোচনা থেকে বললাম আর কি। হ্যাঁ, আমার একবার বন্দরে প্রশ্ন করছিল দিনে মোহাম্মদ আর এজিদের ইসলাম কি। শোনো, যারা তাজিম সেজদা মানে, কথা বুঝছো, এটা মোহাম্মদী ইসলামের মধ্যে। যারা নিরাকার আল্লাহর সেজদা করতেছে এজিদের দলে। যারা জাহিরি নামাজটাই নামাজ আর নাই, মেজাজি নামাজটাই নামাজ আর নাই, এটা এজিদের দলে। যারা জাহির বাতিন মানে তারা মোহাম্মদী ইসলামে। যারা এই অর্থের জাগাত এই জাগাত এটা বুঝে আর জাগাত নেয়, এরা এজিদের দলে। যারা আত্মশুদ্ধি সাধনাকে জাগাত বলে তারা দিনে মোহাম্মদী ইসলামের মধ্যে। ঠিক তদ্রুপ কলিমার যারা ভিতর বাহির জানে তারা মোহাম্মদী ইসলামে। আর ময়না পাখির মতো যারা মুখস্থ গাইতেছে এগুলো সব এজিদের দলে। কথা বুঝছো? রোজা বৎসরে 30 দিন বা 29 দিন পালন করে, এটি রোজা, আর কোনো রোজা নেই। এটা যারা বিশ্বাস করে এক নাম্বার এজিদের বাচ্চা হয়। কথা বুঝছো? আর কোরআনের রোজাটা হলো সব সময়। খেয়াল করো, ওইখান থেকে বলি কলিমা হইল দাইমি ফরজ। কলিমা দাইমি ফরজ। কলিমা এখন আর তখন না, সব সময়। বুঝা যায়? এটা অখণ্ডকালের কলিমা। আর মেজাজিতে যখন মনে পড়ে পড়ি নাকি। জাকাত, কোরআনের জাকাতটা হলো অখণ্ডকালের, সব সময়। আর হাদিসের জাকাতটা হলো অর্থবিত্ত টাকা থাকলে, জাহিরি। এই দুইটা মিললে হলো মোহাম্মদী ইসলাম। আর শুধু জাহিরি টাকা পয়সা জাকাত, আর কিছু নাই, এটা এজিদের ইসলাম। কথা বুঝছো? আর মক্কায় গিয়ে হজ করতে হবে, এটা মেজাজি। এটা ছাড়া আর কোনো হজ নাই, এটা যারা বলে এরা এজিদ। আর আত্মদর্শনের ভিতরে, খোদার রূপ দর্শনের ভিতরে হজ, এটা যারা বিশ্বাস করে মোহাম্মদী ইসলামে। এই দুটি যারা বিশ্বাস, জাহির বাতিনি বিশ্বাস, তারা মোহাম্মদী ইসলামে। বুঝা যায়? তাকুয়ার ভিত্তিতে কোরআনে আছে এটি। তাকুয়ার ভিত্তিতে সম্ভবত সূরা তওবার 107-8। তাকুয়ার ভিত্তিতে যে মসজিদ তৈরি হয় নাই, ওই মসজিদ হলো জারার মসজিদ, মুনাফেকদের মসজিদ। বুঝছে কি কইছি? কিন্তু তাকুয়ার মানে হলো পবিত্রতা। পবিত্রতা মসজিদ তৈরি হয় না, ইট পাথরের মসজিদ তৈরি হয় না। পবিত্রতা তৈরি হয় মানবদেহ মসজিদ। কথা বলছো? তাকুয়ার ভিত্তিতে তৈরি হয় মানবদেহ মসজিদ। কাজে যারা এই মসজিদ আর মসজিদ নাই, এরা এক নাম্বার ইচ্ছা। কথা বলছো? এই মসজিদ বানানোর কথা নবী বলছে না, বলছে তুমি নিজে মসজিদ হয়ে যাও। যেই দেহটার মধ্যে মানবাত্মার জাগরণ ঘটছে, যে দেহটার মধ্যে রুহুল্লাহর জাগরণ ঘটছে, ওই মানব দেহটাকে আল্লাহর ঘর মসজিদ বলে। এটা তাকওয়ার ভিত্তিতে তৈরি। আর তাকওয়ার ভিত্তিতে যে ঘর মসজিদ এটা হলো জারার মসজিদ, মুনাফেকদের মসজিদ। কথা বুঝছো?
যে মসজিদের মৌলবী তাকওয়ার ভিতরে নাই, যে বায়াতের ভিতরে নাই, ইমানের ভিতরে নাই, আনুগত্যের ভিতরে নাই, আর যে মসজিদের মুসল্লিও বায়াতের ভিতরে নাই, আল্লাহর অনুমতির সাপেক্ষে ইমান আনে নাই, ও মসজিদগুলো মুনাফেকদের মসজিদ। কথা বুঝছো? কাজী ইসলাম জাহিরে বাতিনে মোহাম্মদ ইসলাম, আর এজিদের ইসলাম শুধু জাহিরে। আচ্ছা, আর মোহাম্মদ ইসলাম হলো বাস্তববাদী, এজিদের ইসলাম অনুমানবাদী। কথা বুঝছো? এজিদের ইসলামের বক্তব্য আল্লাহ আসমানে থাকে, তিনি নিরাকার। আর মোহাম্মদ ইসলামের ব্যক্তি আল্লাহ মানুষের সাথে আছেন। অনুমানের থেকে বাস্তবে এটা মোহাম্মদ ইসলামের কাজ। আর অনুমানের ভিতরে আবাদত সেজদা এটা এজিদের ইসলাম। এজিদের ইসলামের মূল ভিত্তি হলো শয়তান, ইবলিশ। যেমন আদমকে যারা সেজদা দিছে বাদ দেয়, এরা মোহাম্মদ ইসলাম। আর আদমকে যারা সেজদা করে না, আল্লাহকে সেজদা করে, ওটি এজিদের ইসলাম, শয়তানের ইসলাম। হ্যাঁ, এত তফসির ভরে কি করবা, মূল কথাটি বললাম। কথা বুঝছো? যারা আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলকে মহব্বত করে, হ্যাঁ, আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলকে মহব্বত করে, এটা নবীর ইসলামের আকীদা। আর যারা নবীর এছাড়া এজিদের আকীদা। কথা বুঝছো? রাসূল ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সিস্টেম কোরআনে দেয় নাই। বহু আয়াত এই বিষয়ে আছে। মায়াতুর রাসূল ফাকাত আতাল্লাহ, এরকম অনেক আয়াত কোরআনের মধ্যে আছে। কাজী যারা বিদাতাকে রাখা বিধির পূজা করে, ওটা শয়তানের দল, এটা এজিদের দল। বুঝা যায়? কাজী ওই যে বলছে মসজিদের কত কিছু কইছে, হুসাইন মাওলা আলীর আকীদা নাই, মাওলা আলীর গুণ খাসিয়ত নাই, এগুলি সব বাতিল। কথাটা সত্য, ওই জায়গাতে খারেজি। বুঝো নাই? তো কাজে এই খারিজ আরো অনেক লক্ষণ। কপালে জাহান্নামে দাগ ফালাবে, আবার মাথা মুন্ডায় দাড়ি এত বড় রাখবে, আবার এটা রং চেহারা মাইকে এটা পাকিস্তানি শ্যামের মতো লাল করবে। কথা বুঝছো? এগুলো হলো খারিজি গচ্ছিন্ন পরিচয়। তফসিরে মাজাহারিতে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আছে। কথা বুঝছো? তো কাজী যারা যুগে যুগে আদম মুর্শিদ গুরু, নবুয়তের নবী, বেলায়েতে রাসূল বা মুর্শিদ গুরু, আউলিয়া উলিয়া, তাদের অনুসরণ করছে, তারা একমাত্র আল্লাহর অনুসরণ করছে। আর বাকি যে শয়তানের বান্দা, এজিদের ধর্ম, এটি আদমের সেজদা না দেওয়ার মধ্যে প্রভেদ করছে। কথা বুঝছো? হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ছে, আমি বলছিলাম বেশি না 10 মিনিট হলো বলবো। তো সম্ভবত ভান্ডারী দরবার শরীফের মধ্যে এক মোল্লায় ওয়াজ করে। ওয়াজটা হলো যে আপনারা মুয়াবিয়াকে মানেন না, মুয়াবিয়াকে স্বীকার করেন না, সাহাবা বলে স্বীকার করেন না, মুনাফেক বলেন। তো মুয়াবিয়ার বর্ণিত হাদিস দ্বারা গান জায়েজ করেন কেমনে? বলছে না? কি বড় একটা যুক্তি! সম্পদ রাখি, হ্যাঁ, আশ্চর্য। যখন মুয়াবিয়া হাদিসটা বর্ণনা করে, তখন নবী সাথে ছিল, তখন নবীজি আছেন। কথা বলছো না? তো রাসূলুল্লাহর কাছে থেকেই তিনি তার দৃশ্য দেখে, অর্থাৎ রাসূল এক স্থানে সাহাবী নিয়ে বসা ছিলেন, সেইখানে কি করছেন, এক গরিব লোক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আবাদত কম, ধনীদের আবাদত বেশি, আমাদের আবাদত হলো কলিমা, নামাজ আর রোজা, নাকি? কিন্তু হজ জাকাত তো আমাদের জন্য নাই। রাসূল বিষয়টা চিন্তা করলেন। সাথে সাথে জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকের 500 বছর আগে গরিব লোক বেহেশতে যাবে। বোঝা যায়? তখন রাসূল খুব খুশি হইলেন। খুশি হইয়া বলল, তোমাদের মধ্যে কেউ আছে আমাকে গান শোনাইতে পারো?
এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আমি পারি। তিনি গানটা গাইলেন। সেই গানটা তাফসীর আহমদের মধ্যে লেখাও আছে। এই গান যখন আরম্ভ হয়েছিল, তখন গান তো আমাদের মতো বড় বড় ছিল না, এই 4-5-6 লাইনের ছিল। ঠিক আছে, এটা বারবার বারবার বলতে হইতো। তখন হাতের তালে দিয়া বা যার কাছে যা ছিল তাই। তখন তো আমাদের মতো যন্ত্রপাতি এত ব্যাপক ছিল না। তখন দব, মেজমার, আওতাত, হ্যাঁ, বা মেজমার এগুলি ছিল। তো তারা তার যন্ত্র নিয়ে বসে না, হাতে তালি দিলে সেই গানটা গেল। সেই গানের জোশে নবী উঠা দ্বারা নৃত্য করতে শুরু করে জজবা দিলেন। জজবা অনেকক্ষণ দিলেন, দেওয়ার পরে যখন গান থামলো, জজবা থামলো, রাসূল বলল, তোমাদের মধ্যে তবারক বিতরণ করো। সাহাবারা বলল, হুজুর আমরা তবারক নিয়ে বসি নাই। তখন বলল, কি আছে? ইয়া রাসূলুল্লাহ আপনার মোবারক চাদরটা মাটিতে পড়া। ওই চাদরটা 400 টুকরা করে সবার মধ্যে দিয়ে দাও। তো ওই তাফসীর আহমদীতে প্রমাণ করতেছে সেইখানে এই টুকরা করতে হয়েছে 400, অর্থাৎ 400 সাহাবী সেখানে উপস্থিত ছিল। তখন এই মুয়াবিয়া বলছিল, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ আপনার খেলা কত সুন্দর। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধুর স্মরণে যার মধ্যে জজবা সৃষ্টি হয় নাই তার মধ্যে কোনো ধর্ম নাই। এই হাদিসটা অনেক কিতাবে আছে। তৎসঙ্গে বরফির শেখ তাফসীরুল আসফার কিতাবের মধ্যে কয়েকবার এই হাদিসটা তুলে ধরছেন। রাসূলের হাদিস বলে তিনি কথাটা তুলে ধরছেন। এইটাই বললো আর কি, যে আপনারা মুয়াবিয়ার মানেন না, অথচ মুয়াবিয়ার হাদিস দ্বারা গান জায়েজ করেন না। করি এই জন্য তখন মুয়াবিয়া কিন্তু মুনাফিক ছিল না, খুনি ছিল না। কারণ তখন রাসূল ছিলেন। রাসূল যখন ছিল তখন মুনাফিকের স্বভাব গোপন, তখন তার এই মনোভাব গোপন, তখন তার ব্যক্তি স্বার্থের পূজারী, গোত্র স্বার্থের পূজারী এবং প্রতিহিংসার যে প্রতিশোধ ক্রিয়াটা তার মনে ছিল, এটা সে গোপন রাখছে। কারণ এটা কবে থেকে শুরু হয়েছিল? যখন উমাইয়া আর হাশিমের মধ্যে এই কাবা ঘরে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেইখানে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা সেইখানে বিচার বসছিল। সেই বিচারের মধ্যে উমাইয়া দোষী হইয়া 100 উট জরিমানা দিয়া 10 বছরের জন্য দেশ ছাড়া ছিল। পরবর্তীতে আবার যখন 10 বছর পরে আবার আসলো, আবারও এইটা নিয়ে দ্বন্দ্ব বিভেদ হওয়ার পরে আবারও নেতৃস্থানীয় ব্যক্তিদের বিচারে বসলো। সেদিনও উমাইয়ারা দোষী হইয়া 100 উট জরিমানা দিয়ে আবার 10 বছরের জন্য নির্বাচন হয়ে গেছিল। সেই যে একটা প্রতিশোধ স্পৃহা, একটা মানে তার মধ্যে প্রতিহিংসা জায়গা উঠলো, সেই প্রতিহিংসার জার হিসাবে এই উমাইয়া গোষ্ঠী নবী বংশের অত্যাচার, নির্যাতন বাকি পর্যন্ত এইটা যে স্বীকার করে না। মোল্লা তুমি বলোটা কি? তখন তো হযরত মাওলা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিস সালাম যারা ছিলেন, রাসূল ছিলেন, তাদের সামনে তো মুয়াবিয়া কোনো দ্বন্দ্ব বিভেদ করেন নাই। যা ছিল তার মনে ছিল। মনে যে ছিল তার প্রমাণটা কি? কারণ রাসূল চলে যাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান সগুলি ঘোষিত খলিফা হইয়া শেষে যখন মাওলা আলীকে হেরা জোর জবরদস্তিতে খলিফা বানায় দিয়েছিল, লৌকিক খলিফা, সরকারি খলিফা বানাইছিল, তখনই মুয়াবিয়ার আসল চেহারা বাড়িয়ে গেছিল। ওই তার উমাইয়া গোষ্ঠী, ওই যে হযরত ওসমান ছিল, ওসমানকে তো রাসূলের মানে নবীদের জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে দেয় না, তাকে ইহুদিদের কবরস্থানে দাফন করতে হয়েছে। কথাটা বুঝছো? হযরত ওসমানের কত বড় কি অবস্থা ছিল! হযরত ওসমানের রাজত্বকালটা চরম বিশৃঙ্খলার মধ্যে ছিল। এমনকি মুসলমানদের মধ্যে ঈমান, আকীদা সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল এই হযরত ওসমানের সময়, গোত্রপ্রীতির কারণে। ওই সেই গোত্রপ্রীতিতে মুয়াবিয়া, মুনাফিক, খুনি মুয়াবিয়া এই ধরে রাখছিলেন। এই সম্পর্কে খাজা মাহবুবে এলাহি হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়াকে তার এক ভক্ত জিজ্ঞাসা করলো, হুজুর মুয়াবিয়া সম্পর্কে আপনি কি বলেন? বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে তো তার ভালোই দেখা গেছে, মানে বিষয়টা তার গোপন ছিল, প্রকাশ না করলে তার মন্দ বলা যায় না, ঠিক না? তার ভিতরে ছিল, কথাটা বুঝছো? কিন্তু রাসূল চলে যাওয়ার পরে বোঝা গেছে মুয়াবিয়া একটা গুপ্ত আগ্নেয়গিরি, বুঝছো? একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, যা পাথর পর্যন্ত পুরা ছাই করে দেয়। তাহলে নিজামুদ্দিন আউলিয়া মুয়াবিয়াকে কেমন দেখলেন? কত ভয়ঙ্কর দেখলেন। তো রাসূল থাকতে তো হাদিস বর্ণনা করছে, রাসূল থাকতে তো মুনাফিকি করে নাই, প্রকাশ করে নাই। রাসূল চলে যাওয়ার পরে সেটা হয়েছে, তা হাদিস তো আগের, কথাটা বুঝো নেই? হাদিস তো আরো আগের, রাসূলের যুগের।
এটা পরিবর্তিত যুগ হলো তো মুনাফেকের হাদিস তোমরা নাও কেন? বুঝো না? এটা পরে হইলে বলতে পারতো। আর এই মুয়াবিয়াই মাওলা আলীর প্রধান সেনাপতি মালিক আস্তারকে আরিশ শহরের এক জমিদারের মাধ্যমে মধুর সাথে বিষ খাওয়া হত্যা করছিল। মোহাম্মদ ইবনে আবু বক্করকে তার নির্দেশে হত্যা করিয়া তাকে আমর ইবনুল আসের কাছে পাঠায় দিছিল। সেই আমর ইবনুল আস আরেকটা মুনাফেক, সে তাকে গাদার চামড়ার ভিতরে ঘুরে ফেলাইছিল। কোরআন নীতি কি আনতে নাইছে? নুরা ফাগলার পড়ছে না, এ আনতে নাইছে। ঘোড়ায় নানির বাতাস পাইছে, আগে এরকম ঘুরেই আইছে। এরপরে 83 বছর 4 মাস পর্যন্ত নবী বংশের প্রতি যে গালাগালি করলো, প্রত্যেকটা মসজিদের 70,000 উপরে মসজিদের মোল্লারা, হ্যাঁ, এটা উমায় বংশের সুন্নত ছিল। খুতবার মধ্যে দাঁড়ায় আহলে বায়াতের প্রতি গালিগালাজ করতে হবে। আর রাসূল বলছে যে আমার আহলে বায়াতকে গালি দিয়েছে সে আমাকে গালি দিয়েছে, যে আলীকে গালি দিয়েছে আমাকে গালি দিয়েছে, যে ফাতেমাকে গালি দিয়েছে আমাকে গালি দিয়েছে, ফাতেমা বেজাতু মিন আকসাবানি, যে ফাতেমাকে গালি দিয়েছে দুঃখ করছে সে আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আমাকে গালি দিয়েছেন, নাকি যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমার বিরুদ্ধে যুদ্ধ করছেন। সেই আহলে বায়াতের প্রতি 83 বছর 4 মাস পর্যন্ত এই উমাইয়া গোষ্ঠী মুয়াবিয়া এই মসজিদের মধ্যে মঞ্চ বানায় দিয়ে এই নবী বংশের প্রতি গালাগালি করছেন। এটার প্রতিবাদ করতে যাইয়া হযর ইবনে আদি বিখ্যাত সাহাবী তার 12 জন সঙ্গী সহ জিন্দা মাটির মধ্যে ফুড়া ফেলাইছিল মুয়াবিয়ার নির্দেশে। হ্যাঁ কি খুনি না? মুনাফিকরা ওয়াজ করে কিসের? ফাইজলামি করে এগুলি। এই জিদের দোলারা এখনো সংখ্যায় 72 গাতার। এইভাবে তাদেরকে হত্যা করেছে। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া গোষ্ঠীর মধ্যে একমাত্র ন্যায়পরায়ণ বাদশাহ যিনি ছিলেন, তিনি আয়েশা খুতবা থেকে সেই নাম গালিগালাজ পরিবর্তন করিয়া সূরা নাহলের 90 নম্বর আয়াতটা সেইখানে যোগ করে দিলেন। এতে করিয়া উমাইয়া গোষ্ঠীর লোকেরা আর হত্যা করে ফেলেছে খাওয়ার সাথে বিষ মিশাইয়া। কারণ তাদের স্লোগান হলো এই আজিজ তো আমাদের উমাইয়া গোষ্ঠীর সুন্নত তরক করে দিছে, নষ্ট করে দিছে। সুন্নতরা কি? নবী বংশের প্রতি গালাগালি করা। তা আহলে বায়াতের প্রতি গালিগালা কারে গালি দিছে? নবীকে গালি দেয় নাই? নবীকে গালি দেয় নাই? নবী গালি তারিয়া থাকে কোথায়? তার মুসলমানিত্ব থাকে কোথায়? কে বলছে সে কাতিবে ওহী? ও একটা চিঠি লিখছে, তাতে সে কাতিবে হয়ে গেছে? হ্যাঁ কি মদিনায় ছিল নাকি? না নবী মোবাইল করে কইছে যে তুমি ওহী লেখো? এই উমাইয়া গোষ্ঠীর লোকেরা দালালেরা আমাদের দেশে জায়গা জায়গা ওয়াজ করে আর এগুলি করে। এগুলি মানুষের মন মগজ ফসা ছেড়ে দিছে। গানের বিরুদ্ধে কোরআন একটা শব্দ আছে, এটা কত বলবো, বলতে বলতে তো কতটা বছর পার করছে। 250 হালাল 250 হারাম আয়াত বর্ণনা 500 হারাম এবং হালালের। একটা আয়াতের মধ্যে গেনাও শব্দটা আছে। এই বাটপাড়া করে কি এই ল্যাস টানতে টানতে গানের মধ্যে নিয়ে যায়। কিরকম? পরীক্ষার মধ্যে আইছে গরু রচনা, ছাত্র শিক্ষা গেছে নদী রচনা, আইছে গরু রচনা। এখন কি করব? গরুর হাত পাও ঠ্যাং ঠুং আর ওই চোখ নাকের বর্ণনা দিয়ে আর তো লিখতে পারে না, হ্যাঁ তো মুখস্থ নদী রচনা। এখন গরু টাইনা নেয় নদীর মধ্যে, বুঝছো? নদীর মধ্যে গরু টাইনা নিয়ে এই গরু খাড়া করে এখন নদীর রচনা লিখতে শুরু করছে। আমাদের যারা গান বাজনার বিরুদ্ধে করে ওই সমস্ত মুনাফিকেরা এরকম কোরআনের ইয়াগুলি হ্যাঁ সায়া টাইনা লেঙ্গুরে ধরে নিয়ে গান বাজনা হারাম করে। কোরআনে একটা শব্দ নেই, বরঞ্চ মুসা দাউদ নবীর যে সুর কণ্ঠ সুললিত কণ্ঠস্বর ছিল সেটার প্রশংসা কোরআনের মধ্যে আছে। আর সেই দাউদ নবী দোতরা সেতারা মন্দিরা 3টা যন্ত্র দিয়ে জাবুর কিতাব পাঠ করছেন। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 63 পৃষ্ঠা টিকা। এবং হানাফি মাযহাবের ইমাম শাওকানি তিনি বলছেন তাল যন্ত্রের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব, তবে শর্ত হলো সেই উচ্চারণটা সুন্দর হইতে হবে। কথা বলছো? সেই দাউদ নবীর সুললিত কণ্ঠস্বর নিয়ে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস, ইয়া আবা মুসা আসারি লাকাত উতিতা মেজমারান মিন মাজামির আলে দাউদ, বুখারীর হাদিস।
হে মুসা আসারি, রাসূলের ব্যক্তিগত গায়ক আমির ইবনে আকু, আনজাসা, এই তিনজন হলো রাসূলের ব্যক্তিগত গায়ক। তিনি হুদি গান রচনা করতেন, উট চালাইতেন। এটা আছে আসমাউল রেজাল প্রথম খণ্ডের মধ্যে, দেখেন সুন্দর করে দিয়ে রাখছে। তার ব্যক্তিগত গায়ক ছিল। এই আনজাসাকে বলতেছে, মুসা আসারিকে বলতেছে, হে মুসা আসারি, তোমাকে দাউদ নবীর একটা বংশী হইতে, একটা বাঁশি হইতে তোমাকে একটা বাঁশি দান করা হয়েছে। যদি এই কথাটা দাউদ নবীর কোরআনে থেকে থাকে, তাহলে আমরা বলবো এই মুসা আসারির কথাটা কোরআনের সমর্থনযোগ্য, তাই না? রাসূলের এই কথাটা কোরআনের আয়াতের সমর্থনযোগ্য, কিন্তু গানের বিপক্ষে কোনো কোরআন হাদিসের মধ্যে কোনো শব্দ নাই। হাদিস এত প্রশ্নই আসে না। হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসগুলি দিয়ে এরা গান বাজনা হারাম করে, ওই সমস্ত হাদিসের ঠিকানা নাই। কথা বলছ? এগুলি আমাদের সমাজের মধ্যে তুলে ধরে। ভান্ডার একটা বিখ্যাত দরবার, একটা সম্মানিত দরবার, এই দরবারের মধ্যে একটা মোল্লা ঢুকাইছে, হ্যাঁ তো সুন্নি না, হ্যাঁ তো সুন্নি, এইভাবে হারা ঢুকে 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 মানুষকে কানা করে। কথা বলছো? 29 জন সাহাবীর থেকে, হযরত আয়েশার থেকে 29 জন সাহাবী তাবি মিল্লা 29 জন ব্যক্তি মুয়াবিকে জাহান্নামে জানে। তার মধ্যে হযরতে খাজা হাসান বসরিও জানে। আমি এই 29 জনের নাম পরহেজগারে আড়ালে বইয়ের মধ্যে দিয়ে রাখছি, যারা মুয়াবিকে গুমরা জানতো, সীমা লঙ্ঘনকারী জানতো, বাগী জানতো। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে এই বাগী শব্দটা আছে। কথা বলছো? এই আয়াত দ্বারা প্রমাণিত মুয়াবিয়া জাহান্নামী। আম্মার ইবনে ইয়াসিরকে হত্যার দ্বারা প্রমাণিত মুয়াবিয়া বাগী। এটা রাসূল নিজে বলে গেছেন। তিনি মদিনার ইট বহন করেন, সবাই একটা করে, তিনি 2টা করে বহন করে। রাসূল পাক দেখে খুব খুশি হইলেন, বললেন, আম্মার তোমার 2টা দান, তোমার বরকত 2টা, তোমার নিয়ামত 2টা, কিন্তু একটা দুঃখ, তুমি বাগীদের হাতে শহীদ হয়ে যাবে। তুমি বাগীদের হাতে, জাহান্নামীদের হাতে, সীমা লঙ্ঘনকারীদের হাতে তুমি শহীদ হবে। যখন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে, সিফিনের যুদ্ধের মধ্যে ইয়াসিন ইবনে আম্মার এই মাওলা আলীর পক্ষে ছিল। ওই যুদ্ধে যখন দেখলো আম্মার ইবনে ইয়াসির যখন শহীদ হয়ে গেল, তখন খুনি মুনাফেক মুয়াবিয়ার দলেরা বলছিল, আমরা তো তাহলে বাগী, আমরা তাহলে বিদ্রোহী, আমরা তাহলে সীমা লঙ্ঘনকারী। রাসূল বলছে আমার বিদ্রোহীদের হাতে শহীদ হয়ে যাবে, তাহলে আমরা তখন এই মুয়াবিয়া, এই মুনাফেক মুয়াবিয়া, এই মিথ্যুক মুয়াবিয়া, সে বলছিল, না, আমরা তো আম্মারকে হত্যা করি নাই, আম্মারকে হত্যা করছে সে, যে তার যুদ্ধে আনছে। বুঝছো কি গেছে? তাইলে মুয়াবিয়ার কথা মতে আলী হইল খুনি, কারণ আলী তো আমার এমনি ইয়াসিরকে যুদ্ধে আনছে। তাহলে এই হাদিস যদি সত্য হয়, এই মুয়াবিয়ার এই কথা বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খুনি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছেন, যতগুলো জায়গার মধ্যে সাহাবীরা শহীদ হয়েছে এই মুয়াবিয়ার বাসায়, কারণ নবী তাহা করে যুদ্ধ পাঠাইছে, যুদ্ধ লেগে গেছে। তো যুদ্ধে নিয়ে যাওয়ার কারণে যে তারা যদি শহীদ হয়ে গেল, যদি এটা দায়ী নবীর হয়, তাহলে নবী খুনি হয়ে যাচ্ছে না মুয়াবিয়ার বাসায়। এই সেদিন আমির ইবনে আস আরেক মুনাফেক প্রতারণা করছিল, যখন যুদ্ধে হেরে যায়। আমরা তো কোরআনের একটা পাতা ছিললে বাড়িঘর ভেঙে নেব, পারবে না? ওই যে সরমুনাই জঙ্গুল্লা মোল্লা, রেজু মোল্লা, সে বলছিল কোরআন একটা বুঝ পাতা, হ্যাঁ, এটা শুভঙ্করের ফাঁকি। কই হার বাড়িতে আক্রমণ হলো না, আজকে যদি কোনো পীর ফকির বলতো, তাহলে বাড়িঘর সব আস্তানা ভেঙে গেল, হ্যাঁ, ভেঙে গেল তো। কথাটা বুঝছো? কিন্তু ওই মোল্লার তো দলি না। কথাটা বুঝছো? সেই সিফিনের যুদ্ধের মধ্যে 500 কোরআনের পাতা সিরা এই বর্ষার আগার মধ্যে বাইন্দা মুনাফেক আমর ইবনুল আস, এই মুনাফেক তখন বলছিল, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানে না। এই লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানি না, এই স্লোগানটা আমাদের বাংলার জাতীয় মুরজাফর জামায়াতের রাজাকারদের মধ্যে এগুলি আছে। আল্লাহ আমাদের নেতা, আল্লাহ আমাদের প্রভু, নবী আমাদের নেতা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের ধর্ম।
এই বানোয়াট মার্কা স্লোগান হেরা পাইছে করতে মুনাফেক থেকে হয়েছে। সেদিনে প্রতারণার মাধ্যমে ইসলামকে দুই ভাগ বিভক্ত করলো, একটা মাওলা আলীর দলে গেলো, একটা মুনাফেক মুয়াবিয়ার দলে গেলো। যারা গাদিরে খুমের মধ্যে মাওলা আলীকে রাসালাত দান করছে, মাওলায়াত দান করছে, সেটা যারা বিশ্বাস করে, আর ওই সিফিনের যুদ্ধের মধ্যে যারা মুনাফেক মুয়াবিয়ার দলে গেছে, অথবা যারা মাওলা আলীর দলতে বাড়িয়ে গেছে, অথবা যারা আলীর দলে আসিল, যারা কাদের খুমের ঘটনাকে তুলে ধরে বিশ্বাস করতেছে, নবী আল্লাহ রাসূল নির্বাচিত খলিফা বিশ্বাস করে, কথা বুঝছো? তো রাসূল বলছে যে মাওলার বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করে, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে দেখে বলতেছে, তুমি তো রাসূলকে গালি দিছো। কয়, এ আমিরুল মুমিনিন, আমি কেমনে গালি দিলাম? তো রাসূল তো বলছে যে আলীকে গালি দিছে, সে আমাকে গালি দিছে, তোমার লোকেরা তো আলীকে গালি দিতেছে, কথা বলছো? আর মাওলা আলী বলছে, আমার এবং মুয়াবিয়ার মহব্বত একজন মানুষের ভিতরে একসাথে থাকতে পারে না। এটা মাওলা আলীর বক্তব্য। তাহলে এই খুনি মুনাফেক মুয়াবিয়া কার বিরুদ্ধে যুদ্ধ করছে? রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে না? আহলে বায়তের বিরুদ্ধে যুদ্ধ করা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আহলে বায়তকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া। সেদিন রাসূল ঘরের মধ্যে বসে বলছে তার স্ত্রীদের মধ্যে যে মাওলা আলীর বিরুদ্ধে একজন নারী যুদ্ধ করবে। তখন হযরত আয়েশা খিলখিল করে হাসতেছিল, এটা কি সম্ভব? আলীর বিরুদ্ধে মেয়ে হইয়া কেমনে যুদ্ধ করব? রাসূল বলছে, হে আয়েশা সাবধান, দেখো সেই নারীটা আবার তুমি হও কিনা। সেই নারীটা আবার তুমি হও কিনা। সেই আয়েশা সিদ্দিকাই তো মিথ্যা ধোঁকা প্রতারণার মাধ্যমে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে, জঙ্গ জমলের যুদ্ধ করছিল। কার বিরুদ্ধে যুদ্ধ করছে? নবীর বিরুদ্ধে যুদ্ধ করছেন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করছেন না? সেই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ইচ্ছা করলে আলী হযরত আয়েশাকে টুকরা টুকরা করে খণ্ড খণ্ড করে দিতে পারতেন যুদ্ধের নিয়ম অনুসারে, কিন্তু রাসূলের সম্মানার্থে হযরত আয়েশাকে সম্মান করে তার ভাই আব্দুর রহমানকে তাদের মদিনায় পাঠিয়ে দিয়েছিল। যারা বলে মুয়াবিয়ার হাদিস বর্ণনা করে গায়নের রত সাহাকে মানে না, এই মুনাফিকদের বললাম কথাটা। এইভাবে আর কত ধোঁকা প্রবঞ্চনা দিবে? এই জন্য রাসূল বলছে আলেমদের ভিত্তিতে দজ্জাল বের হবে এবং তারা ঘরে ঘরে মানুষের ঈমান নষ্ট করবে। এই মোল্লার হলে সেই দজ্জাল, এই মোল্লারে সেই দজ্জাল, প্রতারণা, চিটার, বাটপার। এরা মুয়াবিয়ার দালাল, উমাইয়া গোষ্ঠীর দালাল। এই যে উমাইয়া হাসিবে বংশের যে চির একটা দ্বন্দ্ব বিভেদ প্রতিহিংসার, সেটার যারা কারবালার ঘটনাটা কিন্তু সেখান তো আসে। কারণ এরা চাইছিল মোহাম্মদবাদ, আহলবাদ। তুমি যাও আরবের মধ্যে মদিনার পিলারে পিলারে দেখবা আল্লাহু লেখা, মোহাম্মদ নাম নাই। কাবা ঘরের মধ্যে যাও, হারাম শরীফের ভিতরে নামাজের জায়গা মসজিদ, ওইখানে কিন্তু আল্লাহু লেখা, নবীর নাম নাই। টাওয়ারের মধ্যে দেখো বিশাল উঁচা টাওয়ার গরিবানা থিয়ে দিয়েছে, আল্লাহু লেখা, নবীর নাম নাই। উহুদ পাহাড়ের মধ্যে দেখো লেখা রাখছে বড় করে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নাম নাই, কথা বুঝছো? ওইখানে গিয়ে আছে আবু বকরের নামে আছে, ওসমানের নামে আছে, এইখানে ওমরের নামে টানেল আছে, সুরঙ্গ পথ পাহাড়ের ভিতর দিয়া। আমি মাওলা আলীরটা দেখি নাই, কথা বুঝছো? যাও তুমি কুবা পল্লীতে আলীর মসজিদের মধ্যে গ্যারেজ তালা মারা, আর আবু বকর ওমরের মসজিদের মধ্যে গিয়া দরকার কোটি কোটি টাকার টাকা সংশোধন করে দিচ্ছে। এই যে গিয়া দেখে ইজিদের নামে মুনাফেক আছে, মাদ্রাসা আছে, মুয়াবিয়ার নামে ফাউন্ডেশন আছে ওইখানে, কথা বুঝছো? গিয়া দেখো ওইখানে আছে। আর খন্দকের মধ্যে 7টা মসজিদ, সেই 7টা মসজিদের মধ্যে সব মসজিদ জিয়ারত করা দেখা যায়, বোঝা যায়, কিন্তু আলীর মসজিদে গিয়া দেখো তালা মারা। আমার কাছে ছবি আছে, দেখে কেউ দেখাই দেবো না। আর ফাতেমার মসজিদটা ভেঙে দিছে, কথা বুঝছো? এই গাজীর খুন নাম, যেখানে ইসলামের দ্বিতীয় ঘাঁটি, অর্থাৎ যেখান থেকে ইসলামের দ্বিতীয় আলো বেলায়েতের জগৎ প্রকাশিত, সেই গাজীর খুম নামা, খুম পুকুরের পারে একটা ঢাল এরকম,
বড় এলাকা, ওইটার এক সাইড দিয়ে বুলেট ট্রেন চলে মক্কা থেকে মদিনা পর্যন্ত। সেখানে বিশাল জিআই তারের একটা বেড়া দিয়ে রাখছে, এটার ভিতরে কেউ ঢুকতে দেয় নাই। এক সময় সেখানে একটা ছোট্ট মসজিদ ছিল, ওইটা ভাইঙ্গা গুঁড়া করে দিছে, এটার মধ্যে কেউ যেতে দেয় না। ওটা সীমানাতে গেলে কয় সিয়া সিয়া সিয়া। কথা বলছো? এই আব্দুল হাব নজদির গোষ্ঠী ওহাবিরা, বর্তমান সৌদি সরকার, মুনাফেকরা এই নবী বংশের ইতিহাস মুছা দিছে। এরাই 1924 সালে 18 সালে তো শুরু করছিল তুর্কিদের হাতে বাড়ি খাইয়া। তখন তারা 9 জন মোবালেক আজম নাম ধরিয়া এই ঐতিহাসিক ডালিমতলা ভারতের মধ্যে চলে আসে। তখন জওহরলাল নেহরু ছিল ভারতের প্রধানমন্ত্রী। সে কি করছে, যখন দেখছে তাদের মধ্যে ইসলামের বিকৃতি একটা রূপ রয়েছে, তখন তাদের একটা অনুমতি দিয়েছে যে তোমরা এই দেশে তোমাদের ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু আমাদের পক্ষে রাজনীতি থাকতে হবে, রাজনীতিতে আমাদের পক্ষে কংগ্রেসের পক্ষে থাকতে হবে। এই শর্তে সেইখানে একটা মাদ্রাসা হলো, বর্তমানে এর নাম হলো দেওবন্দ মাদ্রাসা। মহাভারতে তার নাম ছিল দেওবৃন্দ জায়গাটার নাম। তো এখন এখানে যে এটা রয়েছে এই মাদ্রাসার মধ্যে সেই ওহাবিরা আইসা এই মাদ্রাসা তৈরি করছিল। তখন যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, বোঝা যায় এই ভারত পাকিস্তান যখন বিভক্ত হয় 1947 সনে, তখন এই দেওবন্দা মৌলবীরা জওহরলাল নেহরু আগে আগে নাচতো, ব্যাঙ্গের মতো নাচানাচি আর করতো পাকিস্তান নেই পলিস্তান হ্যাঁ কায়দা সুর হ্যাঁ, এই দেওবন্দা মৌলবীরা কইতো। তারই একটা মোল্লা হলো উজানি মাদ্রাসাটা আছে বর্তমানে কুমিল্লার উজানি মাদ্রাসা, কারি ইব্রাহিমুল্লাহ রাজাকার, হ্যাঁ হলো 47 সনের রাজাকার, হ্যাঁ ওইটার বিরোধিতা করছিল। তাই গ্রাম থেকে আর গারো ধরে বাড়ি করে দিছিল। পরবর্তীতে সাদা কাগজে বংশই দিয়ে সেই গ্রামে বাস করে এখন বড় মাদ্রাসা বানাইছে, দেওবন্দা মাদ্রাসা। কথা বুঝছো? এগুলি সব এই মুয়াবিয়া খ্রিস্টের ধারাবাহিকতা এগুলো ফসল বিস্তার লাভ করছে। কত বলবো, এটা বলার শেষ নাই। সেই এজিদের যে মারওয়ান ইবনে হাকাম ছিল মদিনার গভর্নর, মদিনাবাসী চারদিকে যখন হুসাইন শহীদ হয়ে গেল, তখন এই মদিনার চতুর্দিকে হার একটা বেড়ার মতো দিয়ে রাখছে, যাতে এটার ভিতরে কেউ ঢুকতে না পারে। একটা গোপন পথ রাখছিল, সেই পথ দিয়া আসা যাওয়া করতো। এই মারওয়ান ইবনে হাকাম বিশাল পাগড়ি বাঁধতো, আবারও জুব্বা রাখতো, হাতের মধ্যে লম্বা তসবিয়া ছিল, কোরআন সাথে থাকতো। ওই মসজিদুন নবীর মধ্যে বৈশা এই কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, তবজি তাহলিলা পাঠ করতো। আর গোপনে মদিনার লোকেরা দামেস্কের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে কি বলে এটা গোপনে সংবাদ পাঠাই দিত। এই মুনাফিকের কারণে এজিদ 3 দিনের জন্য মদিনাকে জায়েজ করে দিল তার সৈন্যদেরকে। 3 দিনের জন্য তোমাদের মদিনা জায়েজ করে দিলাম, এই 3 দিনের মধ্যে তোমরা যা খুশি তা করে যাবে। তখন ওই গোপন পত্রা এই মুনাফিকে দেখা দিছিল। সেইখান থেকে মদিনায় ঢুকে ইচ্ছা মতো একটা মানে হত্যাকাণ্ড চালাইছে। 1000 মেয়েকে দর্শন করছে, অবৈধ সন্তান প্রসন করছে, 12,497 সাহাবীকে সেখানে হত্যা করছে। একমাত্র আবু সাইদ খুদ্রি পাগল বেশে সে মসজিদের মধ্যে ছিল, সেটা ঘোড়ার আস্তাবল বানাইছে, গাদার আস্তাবল ঘর বানাইছে, সেখানে থাকতো 3 দিন পর্যন্ত। সেই মসজিদে কোনো আজান হয় নাই। ওই আবু সাইদ খুদ্রি সে মসজিদের রওজা শরীফ থেকে আজান শুননা তিনি সেইখানে একমাত্র তিনি ব্যতীত আর কেউ ছিল না, সালাত আদায় করছে। তার গর্জন লুটপাট করতে গেছে, সেইখানে গিয়ে দেখছে তার ঘরে কিছু নাই। তখন হেরে দুইরা টাইনা সমস্ত দাড়িগুলি চুলগুলি ছিঁড়া ফেলা দিছিল। বুঝছো? লোকদের কারণে হযরত আয়েশা তখন ছিলেন, যখন ইমাম হাসান চলে যান, ওফাত লাভ করেন, তিনি বলছিলেন আমার নানাজির সাথে দাফন করতে। কিন্তু যখন লাশ সেখানে গেছিল, এই উমায় গোষ্ঠীর লোকেরা সেখানে এই লাশের উপরে তাদের লোকদের উপরে খালি তীর নিক্ষেপ করতে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছিল, লাশটা সেখানে দাফন করতে দেয় নাই। বুঝতে গিয়ে গেছি এই তখন জান্নাতুল বাকির মধ্যে নিয়ে লাশ দাফন করে। এই সেই সূত্রের প্রতিবাদে এই মুয়াবি গোষ্ঠীতে এজিদের গোষ্ঠী থেকে ইবনে তাইমিয়ার থেকে হওয়া রজব থেকে এই গোষ্ঠীর ধারাবাহিকতা আব্দুল ওহাব ব্রিটিশ ইহুদিদের দালাল আব্দুল ওহাব নজদি, ব্রিটিশ গোয়েন্দা মিস্টার হামরে সিয়াজাত কুশমি, এই দালালদের চক্রে এই আব্দুল ওহাব নজদি তার ভগ্নিপতি, সে মুসলমান না, সে হলো ইহুদি, মুসলমান নাম ধরছে, তারপরে মনে খান তার নাম, নতুন নাম দিছে, সে আসলে ইহুদি। এই সর্দার সৌদ, কুখ্যাত ঢাকার সর্দার সৌদ ওহাবের ভগ্নিপতি,
এই সে কি করলো, এই সৌদি আরবের জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, নবীর দেশের নাম জাজিরাতুল আরব, সেই নাম পরিবর্তন করে একটা ঢাকা সর্দারের নাম রাখলো সৌদি আরব। কথা বুঝছো? তাদের লাশে এই উমাই গোষ্ঠীর ধারাবাহিকতাগুলি প্রত্যেকটা, একটা গাছ যেমন একটা বীজের থেকে ওঠে, তারপরে শত শত ডালপালা তৈরি হয়। এই উমাই গোষ্ঠীর আব্বাস, পরবর্তীতে আব্বাসিয়া গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর ধারাবাহিকতা এসে এই নবী বংশের রূপে এত অমানবিক অত্যাচার নির্যাতন চলছে। এখন পর্যন্ত খাঁটি সুন্নি আলেম বা পীর মাসাক অলিয়া উলিয়াদের উপরে যারা আক্রমণ করছে, ওই সেই উমাই গোষ্ঠীর দালাল, এই ব্রিটিশ ইহুদি খ্রিস্টানদের দালাল, তারাই এরাই এখনো সে আক্রমণ করে, এখনো লাশ করে, এখনো মাজার আক্রমণ করে। এটা 1924 সালে এই মাজারগুলি বাইঙ্গাট বুলডোজার দিয়ে ফেলা দিয়েছিল। অথচ সেই মাজারগুলি তৈরি করছিল হজরত ওমর, হজরত আলীর পরামর্শে। কিভাবে তিনি ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম যাইয়া সেইখানে অনেক নবীদের মাজার রয়ে গেছে, এখনো আছে। সেই সমস্ত নবীদের সাহাবীদের মাজার অনেক সুন্দর, অনেক কোটি কোটি টাকা খরচ করে যে সুন্দর জাঁকজমক করে দিচ্ছে, তিনি দেখা বিগত কথা মনে পড়ে গেছে। বুঝো না? যেমন কারো দাদার হাতের যদি একটা কোনো চিঠি থাকে, কারো হঠাৎ করে চিঠিটার সামনে ফেলে কেমন মনে হয় না? আগের কথা মনে পড়ে না? ঠিক হজরত ওমর তখন ওই মাজারগুলি দেখে আবেগে সেই মাজারগুলি জিয়ারত করছিলেন এবং নবীদের সেই স্মৃতি, সাহাবীদের সেই স্মৃতিগুলি মনে পড়ছেন। তার সমসাময়িক সাহাবী যারা ওইখানে পরবর্তীতে মাজার হয়েছে, এইটা দেখে হজরত আলীর পরামর্শ করে তিনি এই জান্নাতুল বাকি, মক্কার জান্নাতুল মোয়াল্লা, এই মাজারগুলা তিনি সংস্কার করেন, সুন্দর করে পাকা করেন এবং গম্বুজ করছিলেন। এটা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এরশাদুত আর সারের মধ্যে এই ব্যাখ্যাগুলা, কথাগুলো আছে। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এরশাদুত সারের মধ্যে আছে। তাহলে মাজারগুলা, রওজাগুলা তৈরি করছে কি মোল্লারা না সাহাবীরা? হ্যাঁ, ভাঙছে কারা? মুনাফেকেরা। ভাঙছে মুনাফেকেরা, এখন ভাঙে কারা? মুনাফেকেরা, জাহান্নামীরা, লানত প্রাপ্ত ওলারা ভাঙে। এই জন্য বলি যে মোল্লা, তুমি একটা হাদিস কইছো, ঘোড়ার আন্ডা কইছো যে মুয়াবিয়ার তোমরা খারাপ কে, এটা তার হাদিস বর্ণনা করে কেমনে? যদি রাসূলের পরে হাদিসটা বন্ধ হতো, হ্যাঁ হাদিস কোনা ইতরও নিত না। হাদিসটা তো রাসূল থাকতে, কথাটা তো রাসূল থাকতে, কথাটা বুঝো। আর কাতিব লিখলে কি হবে? মুয়াবিয়া কি লিখছে, কোন সূরাটা লিখছে, একটা প্রমাণ দিতে পারবে? একটা সূরা লিখে প্রমাণ দিতে পারবে? অথচ সাহাবীটার নাম আর মনে নাই। সূরা বাকারা, সূরা নেসা, ইমরান, সবচেয়ে বড় 3টা সূরা যিনি লেখছিলেন তিনি কাতিব ওহী না? এত বড় সূরা 3টা যিনি লেখছেন তিনি কি কাতিব ওহী না? তা তিনি তো বড় মুনাফিক হয়ে গেছে, এত বড় মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখন কি আমরা বলবো এই 3টা আয়াত বাদ? হ্যাঁ, যখন লেখছে তখন কি সে কাফের ছিল? তার ঈমান আকীদা ছিল, ভালো ছিল, বিশ্বাস ছিল, তাই তো লেখছে। আর যদি তখন বিশ্বাস না থাকলো, সূরা তো উল্টাপাল্টা লিখতে পারতো, যুদ্ধ পরিবর্তিত নবী ধরতে পারতেন। কথার বুঝো না? তো যিনি এই 3টা সবচেয়ে বড় সূরা লিখে শেষে কাফের হয়ে গেল, আমরা কি এখন 3 সূরা বাদ দিব? তখন তো সে ঈমানদারি ছিল নাকি? রাসূল ওফাত লাভ পরে থেকে হযরত আবু বকরের আমল পর্যন্ত প্রায় 1 লক্ষ লোক, তফসির ইবনে কাসির প্রথম খণ্ড, ফাউন্ডেশন থেকে প্রকাশিত, 1 লক্ষ লোক ইসলাম ত্যাগ করছিল। তাহলে রাসূল থাকতো তো তারা ভালো ছিল, ঈমান ত্যাগ করে নাই। তো রাসূলকে যারা দেখছে, যারা ঈমান আনছে, তারা সাহাবী। অনেক আমরা সাহাবী বলবো, সাহাবী বলবো? তো রাসূলের পরে তো তারা ইসলাম ত্যাগ করছে, অনেকে সাহাবী বলবো? বলা যাবে না। তো মুয়াবিয়া তো রাসূল থাকতে ভালো আছিল, পরে তো মুনাফিক হয়েছে, এখন কি কমু? মাদ্রাসায় বললো যে মগজ শূন্য হয়ে যায়, এটা হলো প্রমাণ। চিন্তা করো কারবার কি বলতেছে, যে গান বাজনা মুয়াবিয়ারে মানো না, মুয়াবিয়ার বর্ণিত গান, মুয়াবিয়ার বর্ণিত কি হাদিস বলবো গো? একটা হাদিস দিই,
গান বাজনার পক্ষে আমার জানা মতে, আমি বলবো না আমি সব জানি, আমার জানা মতে 24টা হাদিস গান বাজনার পক্ষে, আর 12টা থেকে 13টা হাদিস হলো গান বাজনার বিরুদ্ধে। যেই হাদিসগুলি গান বাজনার বিরুদ্ধে ব্যবহার করছে এগুলি বাবার ঠিকানা নাই। প্রমাণ যদি প্রমাণ দাও তাইলে দেখো, আদলিলাতুস সামাদ আকবর আলী রিজভির কথা বলছো, মানিকগঞ্জের গড়পাড়ার যাও, মাওলানা হামিদুর রহমানের শরফুল ইনসান প্রমাণ করছে নাকি। তারপরে আবুল ইসলাম ফরহাদাবাদী তফাতুল ফি দাফি সারাতুল আসরার, এই কিতাবের প্রথম খণ্ডে গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস ঠিক নাই বলে দিছে। কথা বলছো, এই নোয়াখালী বারাহিনী দরবারের সদরুদ্দিন সাহেব পীর সাহেব শাফির সাহেব তার লেখা কিতাবে গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই, প্রমাণ করছে। কক্সবাজার যাইতে ডান পাশে ফলে মমতাজুল উলুম মাদ্রাসা, সে মমতাজুল সাহেব তিনি তার মমতাজুল ফতের মধ্যে লেখছে গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস ঠিক নাই। কথা বলছো। তারপরে এশিয়ার ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদার জন্য কিতাবের 3 খণ্ডের মধ্যে 63 পৃষ্ঠায় তিনি তুলে ধরছেন গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলি সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে গেছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের লিখিত কিতাব ইউসুফ আল্লামা কারজাব তিনি তার ইসলামে হালাল হারাম বিধান কিতাবের মধ্যে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলি কেউ মানে না, এগুলো সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে গেছে। কথা বলছো। সেই আজকের থেকে 1000 বছর আগে ইমাম শায়রানি তার কিতাবুস সামার মধ্যে প্রমাণ করছেন, প্রত্যেকটা হাদিস তুলে ধরে প্রমাণ করছেন এই গান বাজনার হাদিসগুলোর বিরুদ্ধে হাদিসগুলো ঠিক নাই। 1000 বছর আগের কিতাব। এরকম অন্তত 20-50টা কিতাব আমার কাছেই আছে, এটা প্রমাণ করছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলি ঠিক নাই। এরা সাফার ধরে খালি এগুলো কইতেছে। হ্যাঁ, তবে আমরাও গান বাজনা হারাম জানি। যে সমস্ত গান বাজনাগুলা ধর্ম বিরোধী, ধর্ম মানুষের ধর্মের ক্ষতি করে বা বাজে পরিবেশে গাইতে থাকে, বাজে অঙ্গভঙ্গিতে গাইতে, ওই সমস্ত বাজে গান আমরাও জায়েজ জানি না। আশ্চর্য, আমরা যে মজাবের মধ্যে আছি সে মজাবটা হলো হানাফি মজাব। হানাফি মজাবের ইমাম তিনি জেলখানা থেকে এক গায়ক নাম তার উমর হেরা ছুটে না, তারপর বলছে তুমি আগে যেভাবে গান করতে সেভাবে গান করবে, আমি প্রতিদিন তোমার গান শুনি। ওই গায়কের নাম ছিল উমর। তা হানাফি মজাবের ইমাম যদি গায়ক জেলখানাতে ছুটে না গান শুনতে পারে, তা আমরা তো বাইতে বায়না করি, আনোহন লোক দরকার। 4 মজাবের 4 ইমাম প্রত্যেকে গান শুনছে, এমনকি নিজেরা দপ পর্যন্ত বাইরেছে। আর যে সমস্ত গানগুলি বাজে বাজে পরিবেশে গাইছে ওটি তারা হারামও বইলা গেছে। কথা বলছো না, এরা একতরফা লাভ রায় দেয় নাই। তাই ফতিয়ার রহমানের মধ্যে বাংলার মুফতি আজম গাজী আবু তাহের রহমান শ্রীমঙ্গলী, যার সঙ্গে আমার 2004 সালে মানিকগঞ্জের হাই স্কুলে সারা রাত্রি ঈদে মিলাদুল আজাল আলোচনা হয়েছিল, ওয়াজ হয়েছিল সেখানে। তিনি ওই কিতাবের 35 পৃষ্ঠায় বলছেন, তরিকতপন্থীদের গান বাজনা ডুলডক্কর বাজানি বিনা বাজ বিচারে যারা হারাম না যায় আখ্যা দেয় তাদেরকে শরীয়তের বিচারে শাস্তি দেবে, অপমানিত লাঞ্ছিত করবে। ফতুয়া হামিদের মধ্যে কথাগুলো আছে, অনেক কিতাবে এগুলো আছে। আরে গান তো আমরাও হারাম জানি, সব গানই আমরা হালাল করব? হ্যাঁ, যে গানগুলির মধ্যে আল্লাহ রাসূলের কথা আছে, আল্লাহ রাসূলের প্রেমমূলক কথা আছে, ওলিয়াল মুর্শিদের কথা আছে, যে সমস্ত কথা মানুষের ইহকাল পরকালের কথা স্মরণ হয় নাকি, ওই সমস্ত গান বিলকুল জায়েজ। ওগুলা ওটা যে হারাম বলবো, আমি কয়টা বলবো এটা? কি বেড়াগিরিটা যে মুয়াবিয়ার মানো না, তার গানের দলিল মানো। হ্যাঁ, এই মুনাফিকরা তো এইটাও বার করছে। আবু সুফিয়ান যে জান বাঁচাইতে মুসলমান হয়েছে, মুয়াবিয়া জান বাঁচাইতে মুসলমান হয়েছে, যাদেরকে তুলাকা বলা হয়, জান বাঁচানি মুসলমান। সে আবু সুফিয়ান গিয়ে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে উম্মে হাবিবা, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে দর্শনীয় মেয়ে, আরবের ভাষা অন্যরকম, আমি এগুলো বলবো না, আমার এই মেয়েকে আপনি গ্রহণ করেন। সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা যে বিশ্বাস করবে আর শয়তানের গডফাদার। কারণ
এই মুনাফেক ওই মুয়াবিয়া তার বোন উম্মে হাবিবা হেরা মুসলমান হওয়ার আগে যখন তারা বাপে পুত্র নবীর সবচেয়ে বড় শত্রু, তার মামা নবীর সবচেয়ে বড় শত্রু, তখনই উম্মে হাবিবা একজন ইহুদি ছেলে মুসলমান হয়ে গেছে, তার সাথে তার বিয়ে হয়ে গেছে। তখন এই মুসলমান হওয়ার 2 বছর আগে আরো এই মুসলমান হইয়া তিনি এই ছেলের বিয়ে করছেন। সেই ছেলের লিয়া তিনি মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে ইহুদি ছেলেটা আবার ইসলাম ত্যাগ করে ইহুদি হয়ে গেল। তখন উম্মে হাবিবা বড় বেকায়দা ফিরে গেল। তখন সাহাবীরা বলল, হুজুর এই যে সে আবু সুফিয়ানের মেয়ে এই অবস্থা, তিনি মুসলমান হয়েছিলেন, একটা ছেলেকে বিয়ে করছিলেন, কিন্তু সেই ছেলে ইহুদি হয়ে গেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিয়ে করছেন। কথাটা বুঝো, এটা তো হ্যাঁ মুসলমান হওয়ার 2 বছর আগে। আবার কবে নিয়ে মেয়েরে দিছে নবীর কাছে? এই ঠাকুর মানুষ ধুলির কিসা কয়ে কয়ে মুয়াবিয়ার আর সুফিয়ানের জাজ করতেছ, হ্যাঁ? তা কি বলবো এগুলি? আসলে আমরা হকের মানুষ, আমরা তো কইলে না। ওই যে সর্বনেমল্লাই কইছে হ্যার কিছু হয় নাই, আমরা কইলে বিপদ। যাক, আমার মাঝে মাঝে মনে আছে যে গান বাজনা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করি। আমি একটা কথা বলছিলাম, এটা মনে হয় ইউটিউবে কোথাও জানি কেমন বলেছি, যে যার বাপ মার মধ্যে গান বাজনা হয় নাই ওই বিয়া হারাম, ওই বিয়া আবার রেনু করতে হইব, আন্নাতে দিয়ে দেবো সব হারাম দাদা। আমি হাদিসটা দিছিলাম বাংলা মেশকাতের 6ষ্ঠ খণ্ড বাঘের নির্দয়ের ভিতরে হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস। 6টা হাদিস আছে গান বাজনা সম্পর্কে, বিয়ের গান, এমনকি রাসূল নিজেও কোন গানটা গাইতে হবে তা লিখে দিয়েছে বিয়ের মধ্যে। কথাটা বুঝছো? ওটার মধ্যে হযরত আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিয়ের মধ্যে হালাল এবং হারাম, ভাষাটা বোঝা যায়? হালাল এবং হারাম বিয়ার পার্থক্য হলো দফ এবং আওয়াজ। এই মেশকাতে সরা লাগতে গিয়া, হ্যাঁ, এই আব্দুল হক মাহমুদ দহলভী আশায়াতুল লুমাত কিতাবের মধ্যে এই গানের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এইখানে যেহেতু গান বাজনার বিয়ার মধ্যে ধপ আর আওয়াজ কথাটা বলছে, সাউত আওয়াজ এই কথাটা আসছে, এখানে ধপ একটা গানের যন্ত্র, একটা বাদ্যযন্ত্র, কাজে এখানে সাউত অর্থ হবে গান। যদি সাউত অর্থ গান হয় তাহলে হাদিসটার অর্থ আছে যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। এটা আমার কথা না, আব্দুল হক মাহমুদ তার আশায়াতুল লুমাত কিতাবের মধ্যে এই কথা লিখছে। আর মাওলানা জালালউদ্দিন রুমি তো বুঝুনি, তিনি কিতাব বিক্রি করে, আমার আওয়াজ তো যাইব সবাই শুনবে, মাওলানা জালালউদ্দিন রুমি নিজের মাদ্রাসার কিতাব বিক্রি করে ডোল হারমোনিয়াম বেহালা 3টা যন্ত্র নিছে। তিনি বলছিল আল্লাহকে পাওয়ার বহু পথ আছে, আমি বাইচা নিছি গান আর নাচ, নৃত্য, জজবা, আমি বাইচা নিছি এটা। কথা বলছো? তাকে এক মাওলানা সাহেব বলছিল আমাদের দেশের এই মুনাফেক মোল্লা গমতুই, মাওলানা জালালউদ্দিন সমসাময়িক এক মাওলানা বলছে, জালালউদ্দিন তোমরা গান বাজনার মধ্যে কি স্বাদ পাও? আমরা তো কোনো স্বাদ পাই না, তোমরা এর মধ্যে কি পাও? তখন জালালউদ্দিন বলছিল আমরা তো গান শুনি তখন যখন ক্যাচ ক্যাচ করে বেহেশতের দরজাটা খুইলা দেয়, তাই আমাদের মধ্যে গানের চেয়ে আনন্দ আর কিছু পাই না। আর তোমরা গান শোনো যখন, তখন ক্যাচ ক্যাচ করে জান্নাতের দরজাটা বন্ধ করে দেয়, এই জন্য তোমাকে তো মজা লাগে না। কথা হচ্ছে তো মোল্লারা গান পছন্দ করবে, আমি সবার বলি না যারা এগুলো করে, ও তো জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নামের দরজা খুলছে, এই জন্যই মানুষকে নানান কথায় পথভ্রষ্ট করে। তাই ইমাম গাজ্জালী হল মধ্যে 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে 1193 পৃষ্ঠার মধ্যে তিনি গান বাজনা বিশাল একটা আলোচনা করছেন। শেষে তিনি রায় দিচ্ছেন গান বাজনা শুনে যদি কারো মন নরম না হয়, ভাষা বোঝা যায়, গান শুনে যদি কারো নরম না হয় মন, সে নিচাস হয়, পথিত স্বভাব, রোহানিতে বঞ্চিত, কুচরিত্র, অন্তর্বিশিষ্ট, যাবতীয় পাখির থেকে ঘৃণিত, যাবতীয় পশু সেচ নিন্দিত। কথা বলছো? কত কথাই আছে, খালি দলিল ঢুকু বলতে গেল আমার 3 ঘন্টা লাগবে এটিতে, আরো যে কত সামনে মাথা তাইতেছে। এই সমস্ত গুদামিল মার্খা মোল্লারাই প্যাঁচ লাগায়, এই জন্য এক মোল্লা আরেকটারে ভণ্ড কয়, কাফের কয়, বেদাত কয়, হয় না? এই কুমরা কামড়ে হেগমত দিয়ে আছে এগুলি।
মানুষকে পথভ্রষ্ট করার সব রাস্তায় মোল্লার বাড়ি করছে। তোমাদের মধ্যে যদি জ্ঞান থেকে থাকে, কিছু থাইকা থাকে ইসলামের, তাহলে সব মানুষ কিভাবে একটা দরজা আসতে পারবে, এই একটা শিক্ষা তোমরা দাও। মানুষের মধ্যে দ্বন্দ্ব বিবাদ দূর হইয়া কিভাবে ঐক্যতা, প্রেম, মহব্বত, ভালোবাসার সৃষ্টি হবে, ওরকম যোগ্যতা যদি তোমাদের থাকে তুমি দিয়ে দাও। দেখি কতটুকু বেড়া হয়ে গেছে। হোক না, আমি তো 10টা মানুষটা এক দেশে আনতে পারবো যার মধ্যে হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতা নাই, বুঝো নাই? মানুষ বলে জানবে যে আমরা মানুষ, এই তত্ত্ব বুঝবে। কোরআন মানুষের জন্য, গীতা, বাইবেল, ত্রিপুটাক, জেন্দাবার, তাওরাত, ইনজিল দাউলের মানুষের জন্য, এটা সব মানুষের জন্য নাকি? এরকম একটা ব্যাখ্যা দাও দেখি কোরআন থেকে। হিন্দুরে বলে তুমি গীতা থেকে দাও, বেদের থেকে দাও, খ্রিস্টানকে বলে তুমি ইনজিল থেকে দাও, নাকি ইহুদের বলে তোমরা দাও তাওরাত থেকে দাও। এমন একটা ব্যাখ্যা দাও যা সর্বমানুষ মানতে নিরবাবা সর্বে বাধ্য হয়। কথাটা আমার কথা বলছে, তাইলে সে কিতাবটা সর্বজনীন। তোমরা ব্যাখ্যা করতেছ সাম্প্রদায়িক। এই কোরআন মুসলমানের, ওটা গীতা হিন্দুর, বেদ হিন্দুর, ইনজিল খ্রিস্টান গো, তাওরাত ইহুদি গো ইত্যাদি, তাই না? এটা তো সাম্প্রদায়িক, এটা কোনো জ্ঞানই না। কিতাব কোনো সম্প্রদায়ের জন্য আস নাই, ধর্ম কিতাব সব মানুষের জন্য। যাক, আজকের আলোচনা করব না। আজকের এই ফাতেহাটা